সকাল সকাল কি সুন্দর একটু ঝলমলে রৌদ্র দিয়েছে, আর দেখো কবিতাটা কি সুন্দর নেমে আসলো, দেখতে ভীষণ ভালো লাগলো। আর এইদিকে বাবা এই যে সকালবেলায় বসে পড়েছে পিঠা খেতে, ছোট মেয়ে দিয়ে আসলো। আর কালকের ভিডিওতে শেয়ার করাই হয়নি, দেখো ওই যে বারান্দার ধারের মধ্যে চালের গুঁড়ো গুলিয়ে কিভাবে মেয়ে আলপনা করেছে, কাপ দিয়ে এভাবে নষ্ট করে দিয়েছে। উঠানের মাছ উঠোনেও একটু দিয়েছে, তো এটা শেয়ার করতে ভুলে গেছিলাম। দারুণ লাগে। তো এবার আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নেই। আর কালকে বড় জায়ের বাড়িতে ছোট জায়ের বাড়িতে পিঠে দেওয়া হয়নি, তো স্নানটা সেরে তাড়াতাড়ি সাজিয়ে দিয়ে দেই, সুদীপে গিয়ে দিয়ে আসবে। আর ওর জেঠু মানে ওর বড় বাবা দোকানে চলে যাবে, তো এখন খেয়ে যেতে পারবে সকাল সকাল। পিঠে খেলে পেটে সয়, ঠিক আছে খাও তাহলে। পিঠে খেলে যদি পেটে না সয় তাহলে কিন্তু খেও না, ঠিক আছে? তাহলে খাও। পিঠে খেয়ে যদি আবার পেটে না সয় তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে না। কোন ধরনের কথা না, এটা একটা কোথায় যেন আমি পড়েছিলাম বইয়ের মধ্যে, না কোথায় যেন না পড়েছি, না না টিভিতে দেখেছি, কি জানি আমার মনে পড়ছে না। পিঠে খেলে পেটে সয়, সয় না পিঠে সয়, এরকম ছিল। পেটে খেলে পিঠে সয় ছিল একটা কিছু একটা। তো আমরা বানাই দিলাম নতুন একটা, বানাই দিল নতুন, যে পেটে খেলে পিঠে খেলে পেটে সয় যদি, তাহলে খাও। খাও। তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হলো কি বার? আজকে জানো মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল কয়টা বাজে? এখন বাজে 9টা বাজে। দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। উপর থেকে হিম পড়ছে শরীরের মধ্যে, একদম মানে বোঝা যাচ্ছে যে পড়ছে, বৃষ্টির মতো পড়ছে টিপ টিপ করে। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, মেয়েরা যে ঘুম থেকে উঠে পিঠে খেয়ে নিয়েছে, গরমের খাওয়া হয়ে গেছে। আর মেজো আর ছোট এখনো খায়নি, ও টিউশনে যাবে বলে ওর ঠাকুরদাদার সাথে খেয়ে নিয়েছে। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের, এখনো পিঠে পুলি খাইনি। চলো সঙ্গে থেকো, আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিও। কি বলছো তুমি বলো? পিঠে দাও। পিঠে পেটে সবে? ঠিক আছে দিয়ে দেই তাহলে। যে পিঠে খাবে বলছে। আর কি সুন্দর গান বাজছে পাশের ভাইস্তের রুমে, তো খুবই ভালো লাগছে সকাল সকালটা। সত্যি সকালটা ভালো লাগছে না এই গানটা শুনে? তো কপিরাইট আসতে পারে, বন্ধ করি এখন। গুড মর্নিং এভরিওয়ান। চলো চলো তাড়াতাড়ি চলো এখন। তো আমরা এখন বাসি পিঠে খাবো, বাসি পিঠের টেস্ট আলাদা। চলো বাটি নিয়ে হাজির, দাঁড়িয়ে আছে। দিয়ে দাও। দিব না দিব না, আমি নিয়ে খাবো। তাহলে নাও, আমার জন্য অপেক্ষা করছো কেন? একসাথে খেলে ভালো লাগে। আচ্ছা চলো। এই যে দেখো বোন কতগুলো পিঠে নিয়ে বসেছে, এক থাল মুড়ি, 3টা দুধের পিঠার বাটি, আর এই যে দেখো এক থাল। তিন বাটি এই যে দুধ পিঠে নিয়ে বসেছে, দেখো এক থাল মুড়ি, কতগুলো পুয়া পিঠা, এখানে অনেক ধরনের পিঠে আছে, এতগুলোর নাম বলতে পারবো না। এই যে রাজকুমারী বসেছে।
তো এখানে সবাই খাবো, তো এর জন্য সাজিয়ে নিয়েছি। এখানে হিয়া খাবে, আমি খাবো, বোন খাবে। ওর ভাত শেষ। আমার কিছু এগুলো না, আমার শুধু ওর এখানে কিছুই না, এতগুলো ওর সামনে শুধু রয়েছে, কিন্তু এগুলো ও কিচ্ছু দিতে পারবে না, এগুলাতে টাচও করবি না, টাচ করবি না। Yes. তো কালকে যে দুধের পিঠা বানিয়েছিলাম, কালকে রাত্রিবেলায় একটা করে খেয়েছি, আর আজকে যে বাসি পিঠা নিয়ে বসে পড়েছি। তো সত্যি গরম গরম পিঠা খেতে এক রকমের টেস্ট পাওয়া যায়, আর ঠান্ডা পিঠা খেতে আর এক রকম টেস্ট পাওয়া যায়। তো আমার কাছে দুটোই ভালো লাগে। যে দুধের পিঠাতে যেটা দেওয়া হয়েছে এগুলো খুব সুন্দর নরম হয়েছিল। তো নরম হলে কিন্তু খেতে ভালো লাগে, শক্ত শক্ত হলে কিন্তু ভালো লাগে না। তো আমাদের পিঠাগুলো কিন্তু একদম নরম হয়েছিল, তুলতুলে। তো এবার এই যে বোনকে ডাকতে ডাকতে বোন চলে আসলো। ও এতক্ষণ আমার মোবাইলে ভিডিও করে দিচ্ছিল। সবাই মিলে বসে একসাথে এভাবে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। মাকে অনেকক্ষণ ধরে ডাকতে ডাকতে এই যে মা চলে আসলো। এতক্ষণ ধরে ওইদিকে একটু কাজ করছিল বাইরে। এখন আবার দেখো বিবান শোনা নেই। তো বিবান সোনাকে অনেকক্ষণ ধরে ডাকছে বোন, আমি ডাকছি, ও ওইদিকেই মানে ব্যস্ত খেলাতে। এই পুষ পার্বণের পিঠে সবার বাড়ি বাড়িতেই হয়। তো অনেককেই মিস করছি, সবাই বাড়িতেই ব্যস্ত, কেউ তো আসতে পারেনি। আমার বড় ননাস, মিতু, মা কেউই আসলো না। আর আমার ভাই এই যে তেলের পিঠাটা খেতে ভীষণ ভালোবাসে, ভাবছিলাম বাবা আসলে পাঠিয়ে দেবো, তো বাবাও আসলো না। আসলে পিঠেগুলো দেখে খুব মনে পড়ছে, মিস করছি সবাইকে। যদিও বা সবাই বাড়িতে খেয়েছে, তবু জানি না কেন। তো বন্ধুরা এখন বাজে 11টা 9 মিনিট। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলায় আর ভাত রান্না করিনি, পিঠা মুড়ি খেয়েছি। এটা খেয়েই আজকে সকালবেলা। তো একবারে দুপুরবেলায় রান্না করব। আর বোন এদিকে যে ঘরটা গুছিয়ে নিল সুন্দর করে, দেখো বিছানাটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে। পিঠা খেয়ে পেট ভরে গেছে। তো একটু তাড়াতাড়ি করে রান্না করব দুপুরবেলা। দুপুরবেলার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ সকালবেলা রান্না করা হয়নি। আর এই বেড কভারটা কালকে দেখো এই যে বোন নিয়ে আসছে, বালিশ কভার দুটো, আর এই যে বেড কভারটা ওকে বললাম লাগবে না, আছে আমাদের, তো নিয়ে আসছে, আইনে একদম পেতে দিয়েছে কালকে। এটা আছে অনেকদিন থেকেই, তো আমার এই গ্লাস কটনের বেড কভার অনেক আছে, ভাবলাম চলো এটা পেতে দিই। আর এখানে এই যে আমাদের পুরানা বালিশ কভারটার সাথে একদম ম্যাচ হয়েছে। এই যে সোনুবাবু এখানে ভিডিও করবে, স্ট্যান্ডে লাগাচ্ছে মোবাইল। তো হিয়ার বাবা গেল বাজারে এইদিকে একটু, তো ভাবলাম যে মানে রান্না বসাতে চাইলাম, তো দেখি 11টা বাজে, তো একটু পরে বসাবো, 11:30টার সময় বসাবো। আধা ঘন্টা এডিটিং করি একটু, কালকে রাত্রেবেলায় করতে পারিনি, পিঠে বানাতে আর খাইতে একদম অনেক রাত্রি হয়েছিল। পরে এডিটিং করতে বসে এত ঘুম পাইছিল, মানে একটু এডিটিং করতে না করতেই ঘুমিয়ে পড়ি, আপনার হাত থেকে মোবাইল পড়ে যায়। তো হিয়ের বাবা বলছে আর করতে লাগবে না, কালকে করো। তো রাত্রেবেলায় আর এডিটিংই করিনি। চলো একটু এখন করি, তারপরে আবার রান্না করতে হবে। হ্যালো, বাজার করা কি কি নিয়ে আসছো? বেগুন আর মাছ। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করো, শাঁকা করো, সিম ভাজা করো। বাহ, এই বেগুনগুলো তো ভাজা খেতে ভালো লাগবে না? রুই মাছ কি চিন্তা করতেছো? তো বন্ধুরা এখন বাজে পাক্কা 2টা, একদম কাটায় কাটায় 2টা বাজে। তো আমার রান্না বান্না কমপ্লিট, কিছুই আর শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে রান্না করলাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না করছি। এখানে যে বেগুন ভাজা,
এইখানে হচ্ছে বেগুন ভাজা, এখানেও বেগুন ভাজা আছে, এখানে অর্ধেকটা এখানে অর্ধেকটা। আর রান্না করছি এখানে যে শীতলের ছাকা, শীতলের ছাকা। আর এখানে এই যে মাছের ঝোল, আলু টমেটো দিয়ে মাছের ঝোল। তো চলো এবার তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। খাবে মাছের ঝোল দেবো না, আগে আগে ছাড়া দিয়ে খাবা। তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি, এদিকে মা আর মেয়ে বসছে, আমরা এদিকে বসছি। কেমন হয়েছে শুধু শেখা? তো এই যে এইদিকে আমরা দুই বোনে বসে পড়েছি। শীতলের ছাকা বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ ঝাল লবণ একদম পারফেক্ট। চলো তাড়াতাড়ি খেয়ে নেই, ও আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আর তাড়াতাড়ি করে আজকে একটু যাক, এখন 2:30 বাজে, তো কারণ এখন ঠান্ডার দিন না, সন্ধ্যা লেগে ঠান্ডার দিন, তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাক, যেতেই হবে। যখন 2 দিনের স্কুল তবু বন্ধ হয়ে গেল, কালকে যে মেয়ে জোর করে আটক করলো, বলছে মাসি পিঠে খেয়ে যাও আমাদের বাড়িতে। তো আমিও বলছি যে পিঠে খেয়ে যাও বাড়িতে, সবাই মিলে খেলে ভালো লাগে। তবু মিস করছি, মিতু ভাইকে আসতে বলেছিলাম, ওরা তো আসলোই না। অনেক আনন্দ হলো, মজা হলো। এবার বাড়ি যাওয়ার পালা। বাবাকে আসতে বলেছি পিঠে খেতে, বাবা এখনই নেই, কেন জানি না, আসতে চাইছিল, এখনো নেই। দুপুর হয়ে গেলেও বিকেলেই হয়ে যায়। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। চলো, এখানে কি করছো গো? এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজছো? খাবার পর এই যে বাসন মাজা হলো, ধোয়া হচ্ছে। শীতের দিনে খেতে তো ভালোই লাগে, কিন্তু কাজ করতে তো খাওয়া দাওয়ার পর বিশেষ করে বেশি ঠান্ডা লাগে, তখন মনে হয় খাওয়া দাওয়া করে বাটিগুলো রেখে লেপের তলে ঢুকে পড়ি। আচ্ছা, কাজ তো শেষেই, তাই না? হ্যাঁ, মেজো মেয়ে এখন আসলে, মেজো মেয়ে আসলে আবার খেতে দিতে হবে। নিয়ে নিয়ে খেতে চায় না, ও গরমে গেলে কোনো চিন্তা না। বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওদের একটু জিজ্ঞেস করছেন। কেউ বলে হয়েছে, কেউ বলে হয়নি। তাই সবাই তো আর এক টাইমে খায় না। আমাদের আমাদের দিকে, গ্রামের দিকে বেশি লেটেই খাই আমরা, 3টে-4টা হয়ে যায়। খাবারের দিকে কিন্তু ওরা টাইম মতো খায়, আর টাইম টাইম খাওয়াটাই নিয়ম উচিত। ঠিক আছে, তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিয়ে যাও, পরে একটু শেয়ার করে দিও। এই দেখো, এদিকে বোন একদম রেডি হয়েছে। আসলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কখনো না কখনো, পরে আবার ও যদি আমাদের বাড়ি যায় তখন দেখা হবে। অনেকে কমেন্ট করে বলে তুমি গেলে বাড়ি খালি খালি লাগে। তো এই যে থেকে এখানে যাও ব্যাগ 2 দিন। গুছিয়ে নিয়েছে, আবার দেখা হবে। টোটোওয়ালার ভাইটা আসছে। ঠান্ডার দিন তো, এই যে সোনুর সোয়েটার নিলাম, আমার সোয়েটার নিলাম, এই জন্য এই যে এতগুলো ব্যাগ হয়ে গেছে। তার মধ্যে এবার সবজি টবজি দিয়েছে বাড়ি থেকে, দিদি দিল একটু শাক, এই জন্য
প্যাক হয়ে গেছে তো ব্যাগগুলো নিয়ে এই যে লাইন গাড়িতে যেতে অসুবিধা হবে, তো সেজন্য টোটোকে ফোন করলো। টোটো আসছে, বলতেছে যে রাস্তায় দাঁড়িয়ে থেকো। তো সেজন্য এখন রাস্তায় যাব আমরা। চলো আমিও যাচ্ছি। আর ভূমি আসলো স্কুল থেকে, ও এখন খাবে। নিজে নিয়েই খাচ্ছে, কারণ আমরা এই যে রেডি হয়েছি। না লাগবে না চলে আসবে মনে হয়। ও একটা চেয়ার নিয়ে আয় রে, যতক্ষণ টোটো আসে নাই ততক্ষণ। এই যে টোটো নাকি চলেই আসছে, আর আমি বলতেছি যে ব্যাগগুলো বাড়িতেই থাক, আমরা মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকি। ভূমি খাওয়া বাদ দিয়ে আসছে, মাসি চলে যাচ্ছে সেজন্য খাওয়া বাদ দিয়ে ভাতের থালা রেখে আসলো চলে। খাওয়া দিয়ে হ্যাঁ, পরে খাবে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8:52। তো বেশি রাত্রি কিন্তু হয়নি। তো সন্ধ্যার পর থেকে এত মাথা যন্ত্রণা করছিল, মানে থাকতেই পারছিলাম না। শুয়ে শুয়ে একটু এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে এত ঘুম পাচ্ছে আর থাকতে পারছি না। চোখগুলো মনে হয় লালচে লালচে হয়ে যাচ্ছে। তো যে এই চোখটা, কপালের এইটুক জায়গা, এই দিকটায় এত ব্যথা করছে। ব্যথা মানে কিরকম ব্যথা যে আমি বলে বোঝাতে পারবো না। টিক 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 করে ব্যথা করে, মনে হয় কেউ হানাহানি করছে। তো গ্যাসের সমস্যার জন্যও কিন্তু মাঝে মাঝে এরকম হয়, ব্যথা করে মাথা। তো হয়তো গ্যাসেরই জন্য পিঠাগুলি খাওয়া হচ্ছে, একটু গ্যাস হয়ে গেছে মনে হয়। তো তো চলো আজকে ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বাবা আসেনি, সেই সকালবেলায় আসতে চেয়েছিল, পরে রাত্রেবেলায় ফোন করলাম, সন্ধ্যার পরে পরে ফোন করলাম, বলছে যে মাগো আজকে আর যেতে পারবো না, আজকে একটু ঝামেলার মধ্যে আছি। তো হওয়ার জন্য পিঠে রেখে দিলাম। বাবা বলছে কালকে সকালবেলায় আসবে। তো আমি বলছি ঠিক আছে তাহলে, বাবার জন্য রেখে দিলাম। ভাবছিলাম আজকে বাবা আসবে, বাবার হাতে কিছু পিঠে পাঠিয়ে দেব। ভাইনা ওই যে লাল পিঠেগুলো ভীষণ ভালোবাসে, পুয়া পিঠা যেটাকে বলি। তো পাঠিয়ে দিতে চেয়েছিলাম, এখন তো বাবা আজকে আসলোই না। আর ঘরের মধ্যে পিঠে থাকলে জানোই তো, বাচ্চারা সবসময় বারবার খেতে চায়। তো আমরাও ছোটোবেলায় এরকম করতাম, ঘরে যতক্ষণ পিঠে থাকতো ততক্ষণ বারবার আসতাম, একটা করে নিতাম আর বের করে খেতাম ঘুরে ঘুরে। এরকম করে পিঠে খাওয়ার মজাটা আলাদা। একসাথে বসে কিন্তু বেশি পিঠে খাওয়া যায় না, কিন্তু এই যে ঘুরে ঘুরে একটু পর পর আসবে আর একটা করে নেবে আর খাবে, এটা মজাটাই আলাদা। তো যাই হোক, এখন আর সেরকম করে খাই না, এখন তো আমরা বড় হয়েছি না। তো ছোটোবেলায় এরকম করতাম। তো জানি না থাকবে কি থাকবে না কাল পর্যন্ত। তো বাবার জন্য আলাদা করে তুলে রাখলাম, আজকে আসলে ভালো লাগতো। তো চলো, আমার ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে, তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়বো। হয়তো ঘুমালে মাথাটা একটু ঠিক হবে, মাথার যন্ত্রণাটা কমবে। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। মেয়েরা বই পড়ছে ওই ঘরে, ওরা পড়ুক, সময় মতো নিয়ে খেয়ে নেবে।